আমার বাচ্চাদের পছন্দের কিছু খাবার বানালাম আজকে, যেমন গজা মিষ্টি, আরও ছিল ফ্রেঞ্চ ফ্রাই। ওরা অনেক বেশি পছন্দ করে এগুলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে শুরু করতেছি। এই যে আমার ছোট আব্বাজান বড় আব্বাজান চুল কাটতে গিয়েছিল, তখন এগুলো নিয়ে আসছে কিনে। আমার ছোট আব্বাজান তো রং তুলি কিনে নিয়ে আসছে, আর বড় আব্বাজান এই পেন্সিল বক্সটা নিয়ে আসছে। তো এই ভিডিওটা কিন্তু আমার বড় আব্বাজানের পরীক্ষার আগের দিনের ভিডিও, যদিও ভিডিওগুলো তখন শেয়ার করা হয়নি বলে এখন শেয়ার করে নিলাম। যেহেতু নতুন কোনো ভিডিও আমি এখন করিনি, তাই এই ভিডিওটাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আসলে পেন্সিল বক্সটা একটু অন্যরকম ছিল, খুবই সুন্দর, একদম ইউনিক, গাড়ির মতো দেখতে, খুবই সুন্দর। তো এদিকে কিন্তু দুই ভাই মিলে কিন্তু বসে আঁকাঝোঁকা শুরু করে দিয়েছে। তো যাই হোক, পরের দিন দুপুরবেলা এই যে রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব দেশি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে নেব। আর এই কচু লতিটা ডিপ ফ্রিজে রাখা ছিল, অনেক দিন হয়ে গেছে। তো আমি ভাবলাম যে হয়তো ভালো লাগবে না, কিন্তু খুবই ভালো লেগেছে। আমি এর আগে কখনো ডিপ ফ্রিজে রেখে খাইনি, তো এবার প্রথম রেখেছিলাম, অনেক বেশি মজা হয়েছে। কিন্তু একটু বোঝার উপায় ছিল না যে এই লতিগুলো একদম আমি ডিপ ফ্রিজে রেখে তারপর রান্না করেছি। যদিও এই লতিগুলো কিন্তু আমি আগেই হাফ সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর রান্না করেছিলাম। তারপর কিন্তু এদিকে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে দেশি কই মাছ। কই মাছগুলো ভেজে নিচ্ছি, আমি আলু দিয়ে রান্না করে নেব। তো মশলা কষিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে প্রতিদিনের সেই কাজ আমি করতে থাকি, যে রান্নার ফাঁকে চুলা মুছে আর হাত পোড়ায় ফেলাই। এটা তো আমার নিত্যদিনের একটা অভ্যেস হয়ে গেছে। আসলে এটার জন্য আমি অনেক আমার হাজবেন্ডের কাছে বকা খাই, তারপরে এই কাজটা করে ফেলি, আমার একদম অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আলুগুলো দিয়ে একটু ঝোলের পানিও দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, একদম আলুটা সেদ্ধ হয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত। এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। এরপর সন্ধ্যার দিকে আমি এই নকুনদানাটা বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য। ওরা অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডও পছন্দ করে, তাই একটু বেশি করে বানিয়ে নিলাম। কিন্তু বানালে কি হবে, রাত্রে বানিয়েছি, সকালের দিকে দেখি হাওয়া হয়ে গেছে। মানে আল্লাহর রহমতে আমার আব্বাজান দুইটা অনেক বেশি পছন্দ করে নকুনদানা, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। এরপর একটু ভাবলাম যে চা খাই, তারপর একটু দুধ চা বানিয়ে নিলাম। আমি অবশ্য বেশিরভাগ সময় একসাথে দুধ, চা পাতা, চিনি দিয়ে চা বানিয়ে নেই। আজকে অবশ্য একটু অন্যভাবে বানিয়েছিলাম, লিকার করে তারপর দুধ চিনি দিয়ে নেড়ে নিয়েছি। এইভাবে করে চা বানালেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমি ওইভাবে সবসময় বানাই, তো ওইভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু রাত প্রায় 9:30 বাজে। মানে আমি যখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছিলাম তখন রাত 9:30 বাজে। হঠাৎ করে আমার হাজবেন্ডের খেতে ইচ্ছে করছিল ফ্রেঞ্চ ফ্রাই, তো ভাবলাম যে যাক বানিয়ে দেই। তো আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যভাবে বানিয়েছিলাম। এখানে আমি আটা, এলাচ, দারচিনির গুঁড়া, তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম, সাথে একটু নুডলসের মশলা দিয়ে দিলাম। মানে একটু অন্যভাবে আমি আমার মতো করে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়েছি। তবে আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল। যদি কর্নফ্লাওয়ার থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, একটু মশমশা বেশি হতো। তো আমার কর্নফ্লাওয়ার ছিল না বলে আমি আটা দিয়ে বানিয়ে নিলাম। আমাদের সবার মতো কে কে তোমরা এরকম ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করো জানিয়ে দিবা। তারপর এই যে আমি কাঙ্ক্ষিত সেই পিঠা বানানোর জন্য চলে আসলাম, মানে গজা মিষ্টি বানানোর জন্য। আমি আগেই গজা মিষ্টিগুলো বানিয়ে কেটে নিয়েছি। এখন হালকা কুসুম গরম তেলের ভিতরে দিয়ে একদম লো আছে আমি ভেজে নেব মিষ্টিগুলো। মানে গজা মিষ্টিগুলো একদম মাশাআল্লাহ ফুলে ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। একদম লাল লাল হয়ে গেলে আমি তুলে এগুলোকে ঘন শিরাতে দিয়ে দেব। যেহেতু অনেক আগের ভিডিওগুলো, আমি জানি না আসলে আগের ভিডিওটা পরের ভিডিওটা হয়তো আগেও চলে যেতে পারে, এগুলো অবশ্যই ইগনোর করবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।